রিসিভ না করে কেটে দিলে কেন? মিঠির ফোন ডিসকানেক্ট করে দিল। আচ্ছা, এখন তার মানে দিভাইয়ের সাথে বিজি। বুঝেছি। যখন তখন যাত্রার ফোন রিসিভ করবো কেন? কাজের বেলায় মেঘলা আর বাকি সময় আয়ুষী। এই মতলব কা দোস্তির খেলাটা তো আমার সঙ্গে চলবে না মিস্টার অগ্নি চ্যাটার্জি। ইউজ করা কাকে বলে এবার আমি তোমাকে দেখাবো। যার তার মানে ফোনটা মেঘলা করেছিল অগ্নি? আমি জানি সেটা, বাট ওকে তো এখন আমাদের প্রয়োজন নেই। এখন শুধু তুমি। কিন্তু অন্য সময় তো হোয়াট রাবিশ! অন্য সময় তো তোমার বোনই জিজু জিজু করে আমার সামনে পিছনে ঘুরে বেড়ায়, বুঝেছো? আর তুমি ওকে প্রশ্রয় দাওনি? ও বাচ্চা, ওকে হার্ট করতে চাই না, তাই একটু হেসে কথা বলি, দ্যাটস অল। আদারওয়াইজ অগ্নি চ্যাটার্জি কোনো প্রয়োজন নেই। সব সম্পর্কগুলো কি শুধু তোমার প্রয়োজন মতো চলবে? তা তো হয় না অগ্নি। এই সম্পর্ক ব্যাপারটা না রেসিপ্রোকাল। এতে দুই পক্ষেরই কিছু চাওয়া কিছু পাওয়া থাকে, একজনের অপরজনের ওপর কিছু অধিকার থাকে। আর সেগুলোকেই যদি আমরা রেসপেক্ট করতে না পারি তাহলে তো শুধু কি তোমার মর্জি মতো, তোমার দরকার মতো তুমি মানুষগুলোকে ব্যবহার করবে, সব সম্পর্কগুলোকে ব্যবহার করবে, সেটা তো হয় না অগ্নি। কি বললে? আমি কি করব না করব সেটা তোমার থেকে আমাকে শিখতে হবে? মুখটাই খারাপ করে দিল। এতই যদি লেকচার দেওয়ার শখ, তাহলে ময়দানে গিয়ে তিরপল কাটিয়ে সেখানে বক্তৃতা দাও, সেখানে লেকচার দাও, দেখবে অনেক ভোট পাবে। কি দেখছো তুমি? কি দেখছো? তোমার চোখ রাখুন, আমি ভয় পাই নাকি? ভয় পাই? কিসের অহংকার তোমার? এত কিসের অহংকার? কি আছে তোমার? কি আছে বলো? এই অগ্নি চ্যাটার্জি চাইলে না তোমার মতন এসে যাবে, বুঝলে? ছি অগ্নি, ছি। নিজের স্ত্রীকে এভাবে অপমান করতে তোমার একটু আটকালো না? কি বললে? কি বললে তুমি? ছি ছি বললে? লেকচার দিচ্ছে? লেকচার? ছি বললে আমাকে? আমি হাত বিয়ে করেছিলাম তাই, নাহলে না। বাবা, নতুন বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে না নিতে সুজনের কপালে দেখছি ভাঁজ পড়ে গেছে। না মানে দাদার অবস্থা চাক্ষুষ দেখেছি তো, তাই আর কি। এই কি বললে? বাড়িতে নতুন বউ আসতে না আসতে তুমি আমাকে খোঁটা দিতে শুরু করলে? এই উর্মিলা, শোনাছো তো তুমি? হ্যাঁ, কি বলছো আমাকে? মজা করছি। এইভাবে সবসময় হাসি মুখে থেকো, ঠিক আছে? দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আমাকে নিয়ে একদম হাসি মজা করবে না, বলে দিচ্ছি। বৌদি, মানুষটা কি চেঞ্জ হয়? আমার তো মনে হয় না। সুজন, তুমি আবার শুরু করলে? একদম এসব কিছু করবে না। অপর্ণা দিদি, তুমি কিছু বলো না। এই উর্মিলা, তোমরা দুজনে কতক্ষণ চুপ করে থাকবে বলো তো? আমার আর কিছু বলার মতো মুখ নেই বৌদি। আমি বুঝতে পারছি না এইসবের আমি যোগ্য কিনা। দেখো উর্মিলা, যোগ্যতা কথায় প্রমাণ হয় না, যোগ্যতা কাজে প্রমাণ হয়। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। অপর্ণা দি, তুমি কিছু বলো, কিছু বলো না ওদেরকে। পরিস্থিতি না চাইলেও আমাদের মেয়েদের অনেক কিছু মেনে নিতে হয় উর্মিলা।
চাইতেও আমি অনেক কিছু পেয়েছি বড়দি। আমি আর কিচ্ছু চাই না। কিন্তু এই মৈত্র বাড়ির যে কতগুলো নিয়ম কানুন আছে উর্মিলা, আমি এ বাড়ির মেয়ে হয়ে সেই নিয়ম কানুনগুলো আমাকেও পালন করতে হয়। কিছুই তো মুখে দেয়নি। জানি না এটাও আমাকে দে। ময়ূক, তোকে এখনো অনেক কিছু সামলাতে হবে ময়ূক। মনটাকে শক্ত কর। আমি কি সামলাবো? কি যোগ্যতা আছে আমার? না না ময়ূক, মানে 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 আমি হেরে গেছি। আমার আমার ডাক্তারি পড়া, প্র্যাকটিস সব সব মিথ্যে হয়ে গেছে। মানে ময়ূক, ময়ূক এতটা ভেঙে পড়িস না। শরবতটুকু খেয়ে আমি বৌদিকে কি করে মুখ দেখাবো? আমি 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 বৌদিকে কথা দিয়েছিলাম, দাদাকে সুস্থ করিয়ে আমি বাড়িতে ফিরিয়ে আনবো। আমি কি বলবো বৌদিকে? আমি কিভাবে বলবো যে আমি আমি দাদাকে ফিরিয়ে আনবো? ময়ূক একটু শক্ত হ। ময়ূক, সকাল থেকে কিচ্ছু খাসনি। এই শরবতটুকু খেয়ে নে বাবা। না মানে মানে আমি আমি এই কষ্ট নিতে পারছি না। মানে আমি কিছু খেতে পারবো না। তুমি নিয়ে যাও, আমার কিছু ভালো লাগছে না। দেখ তো কেমন লাগছে ওকে। দেখি, বাহ, খুব সুন্দর লাগছে। দেখেছো উর্মিলা, অপর্ণাদীপ তার প্রিয় গয়নাটা তোমাকে দিয়ে দিল। তুমি কিন্তু এর মর্যাদা দিও, কেমন? জুঁই ঠিক বলেছে, এটা সত্যিই আমার খুব প্রিয় গয়না। আসলে এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো, তাই মনে হলো যে এই গয়নাটা এই বাড়িতেই সব থেকে ভালো থাকবে। তোমার প্রয়োজনীয় যা টাকা পয়সা লাগে সব তুমি নিও, একদম চিন্তাই করো না। আমার যা কিছু আছে সব তো তোমারই, বলো। ওকে বলিস এটা যত্ন করে রাখতে। আর তোর গিফটটা আমি পরে পাঠিয়ে দেব। বর্দি, শুধু পাঠিয়ে দিলে হবে না, তোকে আর সৈকতটাকে একসাথে আসতে হবে। জানি না রে সেদিনটা কবে আসবে, তবে ময়ূক আমাকে আশা দিয়েছে। সৈকত আস্তে আস্তে রেসপন্স করছে। তবু জানি না কেন মনটা খুব অস্থির করছে, জানিস। খালি মনে হচ্ছে। কি হলো তোমার? তুমি তো এত দুর্বল ছিলে না অপর্ণা। আমি জানি, বুঝি।
কাছের মানুষদের কষ্ট পেতে দেখলে মনটা ভেঙে যায়, মনে জোর আসে না। মনের জোরটা নতুন করে ফিরিয়ে আনা খুব শক্ত, তাই তো? কি মনে হচ্ছে শুনি? কিছু না। কিছু না এর সাথে তোমার এই চোখের জলটা মানাচ্ছে না মা। কষ্ট আমাদের সকলের হচ্ছে। দিদি তো কেঁদে কেঁদে তুই কেন বুঝতে পারছিস না? তুই এখন একা, তোকে এখন সব দিক ঠিক করতে হবে। কিসের একা? আমার ভাইয়ের সঙ্গে আমিও কিন্তু একমত। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, অতীতে যেরকম আপনাদের পাশে ছিলাম আমরা সুখে দুঃখে, আগামী দিনেও ঠিক সেইভাবেই আমাদের পাবেন। আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। সবই তো ঠিকঠাক এগোচ্ছিল। হঠাৎ কি এমন হলো যে দাদা এভাবে এখন এভাবে ভেঙে পড়লে হবে না ময়ূক। আমাদের শক্ত হতে হবে ময়ূক। ময়ূক, তুমি এরকম করছো, তুমি ভাবো তো দিদি ভাই আয়ুষী ওরা যখন জানতে পারবে ওদেরকে কি করে সামলাবে ময়ূক? তুমি নিজে এরকম ভেঙে পড়লে বলো, তাই না? এটা কিন্তু তোমার দায়িত্ব ময়ূক, এটা একটা বিশাল দায়িত্ব। মনটা শক্ত করো ময়ূক। ময়ূক, মোহন একদম ঠিক কথা বলেছে। অন্তত আজকের দিনটা আমাদের সামনে চলতে হবে। অপর্ণা যেন কিচ্ছু জানে না, কিচ্ছু না। বলছি তোমার ফিক্সড ডিপোজিট গুলো সাবধানে আছে তো? যা লোড পড়বে আজকে। আর ফিক্সড। এই যে নেক্সট তোমরা একটু বুঝে শুনে পা ফেলো, এটা কিন্তু একটা বড় ট্র্যাপ। মদন দেবতা যে কখন কাকে বান মারে সে কি আর তোমার সাবধান করার অপেক্ষায় বসে থাকবে? এই তুই কি আমাকে মিন করে কিছু বলছিস? না না, আমি তোকে মিন করে কিছু বলতে পারি? কাকাইয়ের অবস্থা দেখে কিছু বুঝতে পারছিস না? আচ্ছা শোন না, আমি একটু ক্যামেরাটা নিয়ে আসি। বড় ফটোগ্রাফার, যাও। আমরা তাহলে যাই আর কি করি। হ্যাঁ চল। না তোমরা যাও, আমি আসছি। চলো। আরে ভাত কাপড়ের সময় হয়ে যাচ্ছে তো। সুজন কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। নিজের বেকারিয়া খাতে বেরিয়ে যান। সুজন, এখন মাথা গরম করে কিছু করিস না, ওনাদের যেতে দে, পরে না হয় আগে পরে কোনো কিছু ব্যাপার নেই বর্দি, আমি এ বিয়ে মানি না। হ্যাঁ, এই তো সুজন আসছে, এবার ভাত কাপড় টাপড় দেবে আমায়। একেই তো বলে মায়ের লীলা। সুজন মৈত্র আমার মেয়েকে ভাত কাপড় দিচ্ছে, কি ভাবা যায়? পাগল করে দাও মা, কাগজ কুড়িয়ে খাই। ভাবতে না পারার মতো এখানে অনেক কিছুই ঘটছে বাবা। একটু আগে তো ওই আয়ুষীর মা তার নিজের হাতের দুটো বালা খুলে আমায় পরিয়ে দিল। আহ, গান জুড়িয়ে গেল। এ কি সোনালি রে মা? হরি হে মাধব, চান করবো না গা। এখানকার হাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো। আচ্ছা শোনো, এখন আমি রাখছি। আরে দাঁড়া দাঁড়া, আসল খবরটাই তো দেওয়া হলো না। হাটের মাঝে পড়বে আর হাওয়া ঘুরে যাবে। খবর? কি খবর? গুড নিউজ।
বিশুদ্ধ ভালো খবর, যাকে ব্রেকিং নিউজ বলেও চালাতে পারিস। শোনো বাবা, তোমার এত হেয়ালি শোনার মতো সময় বা অবস্থা কোনোটাই আমার নেই। কি হয়েছে তাড়াতাড়ি বলো, নাহলে ফোনটা আমি রাখছি। ওরে বাবা, ভালো জিনিস একটু চিবিয়ে না খেলে কি হজম করতে পারবি? পেট গরম হয়ে যাবে না? তুমি এত রসিয়ে রসিয়ে বলছো, আবার কি করেছো বলো তো? শোন তাহলে। সবাই এসো। আসো, এসো এসো। এই উর্মিলা, এদিকে এসো, এই রুমটাকে দেখো, এদিকে এসো। সুজন, সুজন কোথায় গেল? আরে ডাকো সুজনকে, নিয়ে এসো। কি হলো সুজন? চলো এসো। বৌদি, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে? দেখো, এসব করে তো কাজটা মিটবে না। তুমি চলো, হাসি মুখে চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এসো এসো, এদিকে। এই সবাই উলু দেবে কিন্তু। না, শুরু করো। সুজন, 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 এই নে ধর। এই শাখাটা উল্টো দাও। এটা ওর হাতে দিয়ে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। নে দে। বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি নিলাম। তো হেভি করিত কর্মা আছে, একেবারে মৈত্র বাড়িতে শীত কেটে ফেল। একেই বলে বাপ পড়েনি ডাক্তারি, মেয়ে দেখে রুগীর নারী। আরে বাবা, এভাবে তাকিয়ে থাকলে হবে বউয়ের দিকে? থালাটা রাখো, এবার খাওয়া দাওয়া হবে, রাখো এখানে। তুই একটু দেখো তো, এই উলু দাও সবাই, উলু খাওয়াতে হবে। তবে তোর বাপটাও কিছু কম যায় না মা, ওর মেয়ে। মৈত্র বাড়িকে এমন পেশান পিষবে না, দেখবে দেখবে আর চলবে। অপর্ণা ম্যাডাম।